আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের 2 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের প্রথম ক্লাসটি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব প্রথম ক্লাসটি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কায়দা শিক্ষার যে 10টি ক্লাস হবে সে 10টি ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে আপনি এই কায়দা শিক্ষার সকল পর্বগুলোই পেয়ে যাবেন। তাই আগের ক্লাস না দেখে থাকলে আগের ক্লাসটি আগে দেখে আসুন, তারপরে এই ক্লাসগুলো করবেন। আর আমার এই কোরআন শিক্ষার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাহলে এই কোরআন শিক্ষার ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক কোরআন শিক্ষা কায়দা পর্বের 2 নম্বর ক্লাসটি। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ। আর প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম এই যে আরবি অক্ষরগুলো এবং কোরআন মাজিদে কিভাবে এই অক্ষরগুলো যখন শব্দ আকারে আসে তখন কিভাবে এই অক্ষরগুলো দেয়া থাকে সেগুলো আমরা প্রথম ক্লাসে কিন্তু শিখেছি। তো এই ক্লাসে আমরা এই যে হরকত সম্পর্কে অর্থাৎ জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ এ সম্পর্কে শেখার চেষ্টা করব। তো দেখুন, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। তাহলে হরকত কাকে বলে? 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। কোনো অক্ষরের উপর এরকমভাবে টান দেওয়া থাকলে সেটাকে বলা হয় জবর। আবার কোনো অক্ষরের নিচে এখানে যদি টান দেওয়া থাকে সেটাকে বলা হয় জের। আবার কোনো অক্ষরের উপর এরকম গোল চিহ্ন দেওয়া থাকলে এটা হচ্ছে পেশ। তো আমি প্রথমে এই জবর দিয়ে উচ্চারণ আপনাদেরকে শেখাবো, ধারাবাহিকভাবে জের পেশ এগুলোও শেখাবো। তারপর 2 জবর 2 জের 2 পেশ কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলোও শেখাবো। তো দেখুন, যে হরফ মানে হলো অক্ষর, তো যে অক্ষরে হরকত থাকে জবর জের পেশ এগুলো থাকে সে অক্ষরের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, এখানে কোনো টেনে পড়া যাবে না। আমরা প্রথম ক্লাসে দেখেছি যে আলিফে কোনো টান নেই, বাতে 1 সেকেন্ড টান আছে, তাতে 1 সেকেন্ড, এভাবে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে টান আছে। কিন্তু এই অক্ষরগুলোর উপর যখন জবর জের পেশ ইত্যাদি থাকবে তখন এই অক্ষরে কোনো টেনে পড়া যাবে না। কিভাবে দেখুন, এটা হচ্ছে আলিফ, আলিফের উপর এই দেখুন একটি টান রয়েছে, এটাকে বলা হয় জবর। তাহলে আলিফের উপর জবর, তাহলে কি বলতে হবে? আলিফ জবর আ। তবে আলিফের উপর জবর জের পেশ ইত্যাদি থাকলে সেই আলিফকে বলতে হয় হামজা। তো যেহেতু আলিফের উপর জবর আছে তাই এটাকে আমরা হামজা বলবো। হামজা জবর আ, হামজা জবর আ, কোনো টেনে পড়া যাবে না। তারপর বা জবর বা, বা জবর বা। তারপর তা জবর তা। তারপর সা জবর সা। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে সা, জাল আর ভ এই 3টি অক্ষর যেখানে থাকবে জিহ্বা বের করে এই অক্ষরগুলো উচ্চারণ করতে হয়। তো এখানে সা আছে, সা অক্ষরটি জিহ্বা বের করে উচ্চারণ করবেন। সা জবর সা। তারপর জিম জবর যা, জিম জবর যা। তারপর হা জবর হ্যা, হা জবর হ্যা। তারপর এটা কি? খ জবর খ, খ জবর খ। আমরা অনেকে বলি খা জবর খা, এটা নয়, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা, টেনে পড়া যাবে না, একটাতেও নয়, কারণ জবর রয়েছে। তারপর জাল জবর দা, এখানে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। জাল জবর দা। র জবর র, র জবর র। জা জবর জা। দর্শকের ফাঁকে বলে নেই, আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং কায়দা পর্বের কোরআন মাজিদ শেখার জন্য প্রথমে তো কায়দা শিখতে হয়, আমরা এই কায়দা পর্বগুলোই করছি। তো কায়দা পর্বের মোট 10টি ক্লাস হতে পারে। তো এই 10টি ক্লাসে করবেন কিনা এবং কোরআনের একদম এই কায়দা শেষ হওয়ার পর কোরআনের শুরু থেকে আমরা কিন্তু সহি শুদ্ধভাবে শিখব। সূরা ফাতিহা, সূরা বাকারা, এইভাবে ধারাবাহিকভাবে এই পর্বগুলো চলতেই থাকবে, সবগুলো আমাদের চ্যানেলে পাবেন। তো সেই ক্লাসগুলো আপনারা করবেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর আপনাদের কোরআন শেখার উদ্দেশ্য মানে কোরআন শিক্ষার আগ্রহ আছে কিনা অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এটা দেখুন জা জবর জা, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা। তারপর শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, বদ জবর ব, বদ জবর ব, ত জবর ত, ত জবর ত, ভ জবর ভ। এই দেখুন ভ অক্ষর, এখানে জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। সা, জাল আর এ ভ, তিনটাতে জিহ্বা বের করে। ভ জবর ভ, আইন জবর আয়, আইন জবর আয়। তারপর গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, ফা জবর ফা। কফ জবর ক, কফ জবর ক। কাফ জবর কা, কাফ জবর কা। লাম জবর লা, মিম জবর মা। নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এতক্ষণ আমরা এই হরকতের মধ্যে এই জবরের উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এখন জের দিয়ে আমরা উচ্চারণগুলো শিখব। দেখুন, তো এখানে দেখুন আলিফের নিচে জের রয়েছে। তো আমরা একটু আগেই শিখলাম যে আলিফের উপর নিচে জবর জের পেশ থাকলে আলিফকে হামজা বলতে হয়। তো আলিফের নিচে যেহেতু জের আছে তাহলে এটাকে হামজা বলবো। হামজা জের ই, হামজা জের ই। বাজের বি, তাজের তি। দেখুন জবরের উচ্চারণ সাধারণত আয়ের মতো উচ্চারণ হলো, আর জেরেরটা বাংলার রস্যের মতো উচ্চারণ হচ্ছে। তো দেখুন হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিহ্বা বের করে সা অক্ষর। জিমজের জি, জিমজের জি। হাজের হি, হাজের হি। খজের খি। দালজের দি, জালজের রি। রজের রি। জাজের জি। সিনজের সি, শিনজের শি। সজ্জের সই। দেখুন এতগুলো সবগুলো অক্ষরই কালো কালি দিয়ে লেখা, কিন্তু এই যে চারটি অক্ষর এখানে লাল কালি দিয়ে লেখা রয়েছে, এই চারটি সহ এই যে আরেকটি অক্ষর রয়েছে ওয়াওজের। তো এই 5টি মোট অক্ষরের উচ্চারণ একটু আলাদাভাবে উচ্চারণ করতে হয়। তো বেশিরভাগ মানুষই এই 5টি অক্ষরের উচ্চারণ সঠিকভাবে বলতে পারে না। যখন কোরআন মাজিদ পড়ে অনেকেরই ভুল হয়। তো দেখুন আমরা অনেকেই জানি সিনজের সি, সিনজের সি, ঠিক আছে, কিন্তু সজ্জেরও আমরা কি বলি সি, দজ্জের দি বলি, তজের তি বলি, রজের দি বলি। এটা সম্পূর্ণ ভুল। এই সজ্জের হয় সই, সই। প্রথমে ঠোঁটটা গোল করতে হবে, সই, সই। সজ্জের সই। বজ্জের বই, বই। দ্রুত বলবেন, বজ্জের বই। তজের তৈ, তজের তৈ। বজের বই, বজের বই। এই 4টা মনে রাখবেন। আর এটি সহ আরেকটি রয়েছে, এটা ওয়াও, ওয়াওজের ওই, ওয়াওজের ওই। এই 5টা অক্ষরের জের যখন থাকবে তখন এগুলোর উচ্চারণটা একটু আলাদা হবে, এটা মনে রাখবেন। যখন জের থাকবে অথবা 2 জের থাকবে, 2 জের আমি আরেকটু পর পড়াবো। আপাতত জেরেরটি দেখুন, সজ্জের সুই, বজ্জের বই, তজের তৈ, বজের বই। তারপর আইনজের আই, আইনজের আই। গইনজের গি, গইনজের গি। ফাজের ফি, ফাজের ফি। কফ জের কি, কফ জের কি। কাফ জের কি, কাফজের কি। লামজের লি, মিমজের
মি, নুন জের নি, ওয়াও জের উই। এই যে চারটার সাথে এ ওয়াও একই রকম উচ্চারণ, ওয়াও জের উই, হাজের হি, হামজাহ জের ই, ইয়াজের ই, ইয়াজের ই। তো এতক্ষণ আমরা জবরেরটা শিখেছি, এরপর জেরেরটা শিখলাম। তো আমরা পরের পেজে চলে এসেছি। এখন দেখুন পেজ দিয়ে উচ্চারণ আমরা শিখব। দেখুন আলিফের ওপর এই যে গোল চিহ্ন, এটাকেই বলা হয় পেশ, এটাই হচ্ছে পেশ। তাহলে আলিফের ওপর জবর জের পেশ থাকলে হামজা বলতে হয়। তো হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ থু, জিহ্বা বের করে, সা পেশ থু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, তারপর শিন পেশ সু, সৎ পেশ সো। এটা একটু মোটাভাবে উচ্চারণ হবে। দেখুন আমরা অনেকে ভুল উচ্চারণ করি, বলি যে সিন পেশ সু, সৎ পেশও সু বলি। দুইটার উচ্চারণ কিন্তু একই রকম হবে না। এটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর আলাদা। তাহলে সৎ পেশ হবে সো মোটা করে, আর দত পেশ বো। আমরা অনেকে এই অক্ষর আর এই অক্ষর একই রকম উচ্চারণ করে ফেলি। দাল পেশও দু বলি, দত পেশও দু বলি, দুইটা কিন্তু আলাদা অক্ষর। দাল পেশ দু, কিন্তু দত পেশ বো, বো মোটাভাবে। তারপর ত পেশ তো, এটাও আমরা ভুল উচ্চারণ করি। এই যে তা পেশ হয় তু, আবার ত পেশও আমরা বলি তু। দুটাই যদি তু হয় তাহলে তো আলাদা অক্ষর দেওয়ার কোনো মানে ছিল না, কিন্তু উচ্চারণটা আলাদাই হবে যেহেতু আলাদা অক্ষর। এখানে বলতে হবে ত পেশ তো, ভ পেশ ভো, এটাও মোটাভাবে উচ্চারণ হবে, এটাও ভুল করি। এই দেখুন জাল পেশ হয় জু, অনেকে জ পেশও আমরা বলি জু। জাল পেশ জু হয়, কিন্তু জ পেশ ভো মোটা করে। আইন পেশ উ, আইন পেশ উ, এটাও ভুল করি। কিভাবে? হামজা পেশও বলি উ, আইন পেশও বলি উ, এইভাবে করা যাবে না। আইন পেশ উ। তারপর দেখুন গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু। আমরা এই দুটার উচ্চারণও একই অনেকে করে ফেলি। কফ পেশও বলি কু, কাপ পেশও কু বলি। কাপ পেশ হয় কু, কিন্তু কফ পেশ ও, কু কু। তারপর লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নো, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ। এটা আমরা অনেকে ভুল করি। ইয়া পেশও বলি উ, হামজা পেশও বলি উ, আইন পেশও বলি উ। তো এইভাবে পড়া যাবে না, ইয়া পেশ ইউ। তো এতক্ষণ আমরা জবর জের এবং এই পেশ পড়লাম। তো এখন কোরআন মাজিদে যখন এরকম মানে শব্দ আসবে, সেই শব্দের জবর জের পেশ থাকলে সেগুলো কিভাবে আমরা উচ্চারণ করব সেটি এখন পরীক্ষা হবে। তো দেখুন এই জবর জের পেশের পরীক্ষার পর আমরা তানবিন শিখব। তো দেখুন জবর জের পেশের পরীক্ষা, এতক্ষণ যেগুলো পড়লাম সেটার পরীক্ষা। দেখুন বার উপর জবর রয়েছে, এই বার উপরও জবর রয়েছে। তাহলে বা জবর বা, এই বা জবরও বা, তাহলে কি হলো? বা বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, তাহলে কি হলো? দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। তারপর দাল জবর দা, দালের নিচে রয়েছে জের, দাল জবর দা, দাল জের দি, দাদি। তারপর নুন জবর না, নুন জের নি, না নি। তারপর মিম জবর মা, মিম জের মি, মা মি। তারপর ফা পেশ ফু, ফা জবর ফা, ফু
ফু ফা, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম জবর লা, খলা। খ জবর খ, লাম পেশ লু, খলু। বা পেশ বু, বা পেশ বু, বু বু। তারপর দেখুন হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এতক্ষণ আমরা কিন্তু আলাদা আলাদাভাবে অক্ষর ছিল, পূর্ণ অক্ষর ছিল এগুলো। আমরা প্রথম ক্লাসে শিখেছি পূর্ণ অপূর্ণ অক্ষর। তো এখন দেখুন কোরআন মাজিদেও এভাবে আসে, মানে এরকমভাবেই বেশিরভাগ আসে শব্দগুলো। তাহলে শব্দের শুরুতে এটা কি অক্ষর? হা, আর এটা ওয়াও। তাহলে হা পেশ হু, আর শব্দের শেষে এটা হচ্ছে ওয়াও, ওয়াও জবর ওয়া, হুয়া। দেখুন শব্দের শুরুতে এরকম হা, হাজের হি, ইয়া জবর ইয়া, তাহলে কি হলো? হিয়া। শব্দের শুরুতে এটা কি অক্ষর? বা। বা জের বি, কাব জবর কা, বিকা। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কা তা বা। তারপর নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, না জা লা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। তারপর হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আ জি না। তারপর বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খি লা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সা মি আ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হা মি দা। মিম জবর মা, র জের রি, দ জবর দ, মা রি দ। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খ শি ইয়া। কাব জবর কা, বা পেশ বু, র জবর র, কা বু র। ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া। তারপর কফ পেশ কু, তা জে তি, লাম জবর লা, কো তি লা। তারপর সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সা কো লা। ত পেশ তো, বাজের বি, আইন জবর আ, তো বি আ। কফ পেশ কো, র জের রি, হামজা জবর আ, কো রি আ। তো এতক্ষণ আমরা জবরজের পেশের পরীক্ষা আমরা এটা শেখার চেষ্টা করলাম। এখন আমরা তানবিন আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো। দেখুন তানবিনের পরিচয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। যে অক্ষরে মানে যে হরফে তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এর আগে আমরা কি শিখেছি? একটু আগে শিখলাম যে একটি করে জবর ছিল, সেটাকে আমরা জবর বলতাম। কিন্তু এখন দেখুন আলিফের উপর দুইটি জবর, বার উপর দুইটি জবর, তার উপর দুইটি জবর, তো এগুলোকেই বলা হয় তানবিন। তো এই তানবিন হচ্ছে দুইটা জবর থাকবে, দুইটা জের থাকবে, দুইটা পেশ থাকবে, এগুলো থাকলে বুঝতে হবে সেগুলোর নাম হচ্ছে তানবিন। তো একদম সহজ, চলুন দুই জবর দিয়ে উচ্চারণ আগে আমরা শিখি। দেখুন আগে আলিফের উপর একটি জবর ছিল, এখন দুইটি আছে। তো আলিফের উপর জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশকে থাকলে, দুই জবর দুই জের দুই পেশ থাকলে কি বলতে হয়? হামজা বলতে হয়। তাহলে হামজা দুই জবর আন, মানে আগে হামজা জবর আ হয়েছিল একটা জবর থাকলে, আর এখন দুইটা আছে, তাহলে হামজা দুই জবর আন। শেষে দন্তান্নর একটা উচ্চারণ আসবে বাংলার, হামজা দুই জবর আন। তারপর বা দুই জবর বান। এখানে দেখুন বার সাথে একটি করে আলিফ দেয়া রয়েছে লম্বা। তো যেহেতু এই আলিফের উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই, তাই এই আলিফেরও কোনো দাম নেই। তো এই আলিফকে আমরা উচ্চারণ করব না, ওইগুলো আসলে এমনি দিয়ে রেখেছে। যখন আমরা কোরআন মাজিদ পড়তে শুরু করব তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে ওইগুলো কেন দেয়া হয়েছে। তো সেগুলো সবগুলোই আপনাদেরকে আমি শেখাবো। তো আপাতত এটুকুই জেনে রাখুন যে বার উপর দুই জবর রয়েছে, কিন্তু এই যে সাথে যে আলিফ রয়েছে লম্বা, এটার উপর জবরজের কিছু নেই, তাই ওইটার উচ্চারণ আমরা করব না।
তাই শুধু বলবো বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান। তারপর র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, ত দুই জবর বন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন। তারপর কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান। এই দেখুন হামজা, এটা হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। তো এতক্ষণ আমরা দুই জবর দিয়ে উচ্চারণ শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে দুই জের দিয়ে উচ্চারণ। দেখুন আগে আমরা কি শিখেছি, হামজার নিচে একটি করে জের ছিল, তো এখন দুইটা জের আছে। তো দুইটা জের থাকার কারণে এটাকে বলা হয় তানবিন। তো হামজা দুই জের ইন, আগে হামজা জের ই হতো, কিন্তু এখন দুই জের থাকার কারণে উচ্চারণটা হবে হামজা দুই জের ইন, শেষের দন্তান্নর উচ্চারণ হবে ইন। বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের ফিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সুইন। দেখুন এর আগে আমরা এই যে জেরের সময় একটি করে যে জের ছিল, এই জেরের সময় একটু আগে কিন্তু আমি শিখিয়েছি যে সদ, দ, ত, ল আর এই যে ওয়াও, এই পাঁচটার উচ্চারণটা একটু আলাদা হয় জেরের ক্ষেত্রে। তো ঠিক একইভাবে দুই জেরও যখন থাকবে তখনও এদের উচ্চারণটা একটু আলাদা হবে। যেমন সিন দুই জের সিন, শিন দুই জের শিন, এভাবে উচ্চারণ হয়, কিন্তু সদ দুই জের সিন হবে না, সদ দুই জের সোইন সোইন, দদ দুই জের দইন, ত দুই জের তৈন, ল দুই জের বইন। একটু আগে কিন্তু আমি শিখিয়েছি সেটা একটি জেরেরটা, আর এখন দুইটি জের রয়েছে। তো এরকমভাবে এই পাঁচটি অক্ষরে একটি জের অথবা দুই জের থাকলে এভাবে উচ্চারণ করবেন, এটা মনে রাখবেন। সদ দুই জের সোইন, দদ দুই জের দইন, ত দুই জের তৈন, ল দুই জের বইন, আইন দুই জের আইন, গইন দুই জের গইন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। এতক্ষণ আমরা দুই জেরের উচ্চারণ শিখলাম। এখন দেখুন দুই পেশ দিয়ে আমরা উচ্চারণ শিখব। এর আগে আমরা শিখেছি একটি পেশ, অর্থাৎ হামজা পেশ উ বলতাম, কিন্তু এইখানে দেখুন দুইটা পেশ রয়েছে, হামজা দুই পেশ উন। দেখুন এইদিকে একটা পেশ, ওর উল্টা একটা পেশ রয়েছে, তো এই মোট দুইটা পেশ রয়েছে, তাই এটাকে বলা হবে হামজা দুই পেশ উন। আর আগে হামজা পেশ উ হতো, কিন্তু তানবিন থাকার কারণে, মানে দুই পেশ থাকার কারণে এখানে শেষে দন্তন্য যোগ করতে হবে। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, লাল দুই পেশ লুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সোন, দদ দুই পেশ বুন, ত দুই পেশ তোন, ল দুই পেশ ভুন, আইন দুই পেশ উন। তারপর গইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাপ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন,
মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন। এতক্ষণ আমরা দুই জবর দুই জের দুই পেশ দিয়ে উচ্চারণ শিখলাম। এখন আমরা দুই জবর দুই জের দুই পেশের পরীক্ষা, মানে কোরআন মাজিদে যখন আসবে শব্দ আকারে তখন কিভাবে এগুলো উচ্চারণ করতে হবে সেটি আমরা এখন শিখব। আর এটা শিখে আমাদের আজকের ক্লাসটি শেষ হবে, 2 নম্বর ক্লাসটি। এরপর 3 নম্বর ক্লাসে আমরা বাকি যেই কায়দার পড়া রয়েছে সেগুলো আমরা শিখব। তাই অবশ্যই এই যে 10টি ক্লাস হবে কায়দা পর্বের, অবশ্যই আপনারা 10টি ক্লাসই করবেন, তাহলে ইনশাল্লাহ কোরআন মাজিদ কিভাবে পড়তে হয় সেটি ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। আর এরপর আমি তো আপনাদেরকে রিডিং পড়াবই এবং সে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। কার কার নিয়ত আছে কোরআন শেখার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, দুই জবর দুই জের দুই পেশের পরীক্ষা। এটা হচ্ছে হামজা, হামজার উপর জবর আছে, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জবর কি হয়, দাল দুই জবর দান, আ হা দান। তারপর হামজা জবর আ, বা জবর বা, দাল দুই জবর দান, আ বা দান, হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হা র সান। প্রিয় দর্শক, আর বাকি পর্বগুলো আপনারা অনেকেই পারেন না যে বাকি পর্বগুলো কিভাবে দেখব। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো নোটিফিকেশনের মাধ্যমে পাবেনই, অথবা আমাদের এই যে আরবি শিক্ষা টিভি এই চ্যানেলটির মধ্যে প্রবেশ করলে আপনারা কায়দা পর্ব নামে একটি প্লে লিস্টে পেয়ে যাবেন, কোরআন শিক্ষার কায়দা পর্ব নামে। সেই প্লে লিস্টে ঢুকলে সব পর্বগুলো পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, দেখবেন ডেসক্রিপশনে ক্লিক করলে একটা মানে লাল কালার চিহ্ন থাকবে, ওইখানে ক্লিক করলে এই কায়দা পর্বের সব পর্বগুলোই পেয়ে যাবেন। তো দেখুন, হা জবর হা, র জবর র, সিন দুই জবর সান, হা র সান। আর আপনাদের এই যে আমি পড়াচ্ছি এগুলো বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর জিম জবর যা, সিন জবর সা, দাল দুই জবর দান, যা সা দান, ত জবর ত, বা জবর বা, কব দুই জবর কন, ত বা কন, শিন জবর সা, ত জবর ত, ত দুই জবর তন, সা ত তন। আমি এই যে সাইডে যেই আলিফ রয়েছে আলিফের উচ্চারণ কেন করছি না, কারণ এই আলিফের উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই, তাই এগুলোর উচ্চারণ আমি করিনি। এই দেখুন, দালের উপর আলিফ রয়েছে কিন্তু এর উপর জবরজের বেশ কিছু নেই, তাই এই জন্য এই আলিফের উচ্চারণ আমি করি নাই। তারপর দেখুন, কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন, সদ জবর স, আইন জবর আ, দাল দুই জবর দান, স আ দান। তো এখানেও দেখুন একটি খালি আলিফ রয়েছে, কিন্তু এটার উচ্চারণ কেন করলাম না, আসলে কোরআন মাজিদ এইভাবে দেয়া থাকবে, এগুলো আসলে অর্থের কারণে এই খালি আলিফগুলো দেয়া থাকে অর্থের জন্য, কিন্তু উচ্চারণ যখন আমরা করব তখন এই আলিফের উচ্চারণ হয় না। তবে এখানে যদি আমরা ওয়াকফ করি বা থামি, সেক্ষেত্রে আবার আলিফের কারণে এখানে টেনে পড়তে হয়। তো সেগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে শেখাবো, এখনই সেগুলো বুঝতে পারবেন না। তো এখন যেভাবে পড়াচ্ছি, যেগুলো পড়াচ্ছি এগুলোই মনোযোগ দিয়ে পড়ুন। তারপর মিম জবর মা, সা জবর সা, লাম আলিফ দুই জবর লান, মা সা লান, অথবা লাম দুই জবর লানও বলা যাবে, মা সা লান। আইন জবর আ, দাল জবর দা, দাল দুই জবর দান, আ দা দান। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল দুই জবর দান, ওয়া লা দান। বা জবর বা, শিন জবর শা, র দুই জবর রন, বা শা রন। হা জবর হা, সিন জবর সা, নুন দুই জের নিন, হা সা নিন। ত জবর ত, বা জবর বা, কব দুই জের কিন, ত বা কিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আ মা দিন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মা সা দিন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। কাব জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কা বা দিন। তারপর সদ জবর স, ফা জবর ফা, র দুই জের রিন, স ফা রিন। আইন জবর আ, লাম জবর লা, কব দুই জের কিন,
আলাকিন, জাল জবর জা, হা জবর হা, বা দুই জের বিন, জা হা বিন। তারপর র জবর র, ফা জবর ফা, কফ দুই জবর কন, র ফা কন। লাম পেশ লু, বা জবর বা, দাল দুই জবর দান, লু বা দান। মিম জবর মা, ফা জবর ফা, জা দুই জবর জান, মা ফা জান। এখানে ফালিফ জবর ফা একালিফ টান দিতে হবে। কেন টেনে পড়লাম সেগুলো আপনাদেরকে পরে আমি শিখিয়ে দেব। মা ফা জান। হামজা জবর আ, জিম জবর যা, দাল দুই পেশ দুন, হা যা দুন। জিম জবর যা, সিন জবর সা, দাল দুই পেশ দুন, যা সা দুন। হাজির হাই, জিম জবর যা, র দুই পেশ রুন, হি যা রুন। মিম জবর মা, রজের রি, দদ দুই জবর তন, মা রি দন। বা জবর বা, শিন জে শি, র দুই পেশ রুন, বা শি রুন। সদ জবর স, মিম জবর মা, দাল দুই পেশ দুন, স মা দুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দুই জবর দুই জের দুই পেশ এবং এর আগে শিখেছি এক জবর এক জের এক পেশ কীভাবে পড়তে হয় সহিশুদ্ধভাবে, সেগুলো আপনাদেরকে আমি শিখিয়েছি, কীভাবে উচ্চারণ করতে হয় শিখিয়েছি। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো কায়দা পর্বের বাকি ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলের এই যে কোরআন শিক্ষা টিভি এই চ্যানেলের মধ্যে আপনি আরবি শিক্ষা টিভি এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে আপনি সব পর্বগুলো, কায়দা পর্বের সব পর্বগুলো পেয়ে যাবেন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।